আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে যাব দার্জিলিং। শুধু দার্জিলিং না, ডুয়ার্স, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নীলগিরি সব জায়গায় যাব এবং তোমাদেরকে ঘুরে দেখাবো। তো পার্ট পার্ট করে ভিডিও আসবে। তো চলো, আজকে প্রথম যাব আমাদের গ্রাম সিমনরি থেকে ডুয়ার্সের দূরত্ব হচ্ছে 537 কিলোমিটার, আর এটা আমরা পুরোটা কমপ্লিট করব বাইকের মাধ্যমে। রয়্যাল এনফিল্ড শোরুম থেকে একটা সেমিনার রাখা হয়েছিল ডুয়ার্সের সিলভার রিসোর্টে, একদম যে মূর্তি নদী এবং গরুমারা যে ন্যাশনাল পার্ক তার ঠিক পাশেই। তো চলো আমরা বেরিয়ে পড়লাম, দেরি না করে বর্ধমান থেকে আমাদের যাত্রা শুরু হলো। তো যাই হোক, নানা রকম বাধা বিপত্তি পার করে রাত ভোর গাড়ি চালিয়ে 534 কিলোমিটার অতিক্রম করে ফাইনালি আমরা চলে এলাম ডুয়ার্সের সিলভার রিসোর্টে। যদিও আমাদের জার্নিটা খুব একটা সহজ ছিল না, তারপরেও বেরিয়ে পড়েছিলাম এবং অবশেষে পৌঁছে গেলাম সিলভার রিসোর্টে, আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের সিলভার রিসর্ট। এখানেই পুরো প্রোগ্রামটা হবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে, আর এটা ঠিক মূর্তি নদীর পাশেই। দিনের বেলায় যতটা পারবো দেখানোর চেষ্টা করব। সমস্ত পার্টগুলো দেখার অনুরোধ রইল, যদি দেখো তাহলে নিশ্চয়ই ভালো লাগবে, এটুকু বলতে পারি। যাই হোক, এখানে আই কার্ড দেওয়া হচ্ছিল, ড্রেস দেওয়া হচ্ছিল, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, অনেক রাইডার এখনো অবধি এসে পৌঁছাতে পারেনি। যদিও আমরা লেট করেছি অনেকটাই, কারণ আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছিলো। এর আগে সকাল থেকে অনেক রাইডার চলে এসছে। আর এই যে এটা হলো আমাদের রিসর্টের ভেতরকার অংশ, আর এই যে এটা হলো হোটেলের রিসেপশন। এই যে দেখতে পাচ্ছি আমাদেরকে দিয়েছে একটা টি শার্ট, একটা স্টিকার, একটা চাবির লক, একটা হাতের ট্যাগ, আরো কিছু স্টিকার দিয়েছিল। তো চলো তোমাদেরকে সেগুলো দেখাই। তো যেহেতু এটা রয়্যাল এনফিল্ড মানে বাইকের সেমিনার ছিল, তো প্রচুর লোক এসছে, মানে হাজার হাজার বাইক এসছে, সব রয়্যাল এনফিল্ড বাইক, আর মানে ভারতের সব প্রান্ত থেকে এখানে এসছে। তো যাই হোক, আমরা আসতেই আমাদের টি শার্ট, ট্যাগ যা যা দেওয়ার দিয়ে দিয়েছিল, এবং তারপরেই এই যে সন্ধ্যাবেলার টিফিন দিয়ে দিল আমাদের। পকোড়া, চিকেন পকোড়া ছিল, ফিশ ফিঙ্গার ছিল, আর তার সঙ্গে চাটনি ছিল। তো আমরা ঝটপট করে নিয়ে নিলাম গরম গরম পকোড়া। খেতে যা মজা লাগছিল। এক তো ডুয়ার্সে আছি, ঠান্ডা ঠান্ডা মৌসুম, তার উপর বৃষ্টি হয়েছে, তার সঙ্গে গরম গরম পকোড়া, অসাধারণ লাগছিল। আর অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, কারণ আমার লাইফে প্রথম এরকম একটা বাইক র্যালিতে গেছি, তাও আবার ডুয়ার্সে। তো ঝটপট করে খেয়ে নিলাম, আর পাশেই যে রুম আছে সেখানে দেখছি আজকের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমার প্রোগ্রাম দেখতে ভালো লাগেনি, তাই বাইরে চলে এলাম চা খাওয়ার জন্য। আর এখানে একটা কথা বলে রাখি, চা পকোড়া টকোড়া যা দেখছো এগুলো সব ফ্রি। আর একটা কথা, কপাল খারাপ হলে যা হয়, মানে আমরা যে রিসোর্টে এসেছিলাম থাকার জন্য, সেখানে সকাল থেকে অলরেডি যতজন এসে সবাই বুক করে নিয়েছে, আর জায়গা ছিল না, তাই আমাদেরকে অন্য একটা রিসোর্টে পাঠিয়েছিল। আর এই রিসোর্টটার নাম হলো মায়ের আশীর্বাদ। তো এখানেই থাকবো, খাওয়া দাওয়া করার জন্য ওখানকে যেতে হবে, বাট রাত্রে যে ঘুমানোর ব্যবস্থা সেটা এখানেই করা হয়েছে। তো চলো। আমাদের কোন দিকে? ওয়াও, এটাতে নাকি? ওই জন্য বলে যেখানে যাবে একটু আগে আগে যাবে, আর বিশেষ করে খাওয়া দাওয়া থাকার ব্যাপারে একটু আগে থাকাই ভালো, মারপিটের পিছনে থাকাই ভালো। তো যেহেতু আমরা এখানেও আসতে লেট করেছি, তাই কটেজগুলো অন্যরা এসে ঢুকে পড়েছিল, তাই আমরা ওখানেও জায়গা পেলাম না। তো এই যে এই রুমটাতে থাকবো। এই রুমটাতে এই যে দুটো শ্যাম্পু দিয়েছে, একটা সাবান দিয়েছে। এই হলো আমাদের রুম। ভালোই বটে, পরিষ্কার পরিচ্ছন্ন বটে, থাকার মতো বটে। আর তোমাদেরকে চলো বাইরের সিনগুলো দেখাই, বাইরের কটেজগুলো দেখাই। একটা কটেজ, আমরা বাড়ি থেকে 537 কিলোমিটার জার্নি করে এসে এই যে ডুয়ার্সে কটেজে থাকার ব্যাপারটা একটা অসাধারণ অনুভূতি। আর এখানে একটা কথা বলে দিই, আমরা যখন হোটেলে ঢুকেছিলাম বা রিসোর্টে ঢুকেছিলাম, তখন রিসোর্ট মালিক বলে দিয়েছিল এখানে হায়েনা থাকে, ক্রস ব্রিডের একটা প্রাণী, যেটা খুবই বিপজ্জনক। এখানে অনেক মানুষকে মানে মেরে ফেলেছে। তো আমাদেরকে বলে দিয়েছিল রাত্রি 12টার পর বাইরে বেরোতে পারো। এখন আমরা আবার যাচ্ছি সেই রিসোর্টে, কারণ ওখানে রাতের খাওয়া দাওয়া করবো। চলে এলাম। দেখছো সব রয়্যাল এনফিল্ড, যতগুলো দেখছো সব রয়্যাল এনফিল্ড। প্রোগ্রাম এখনো হচ্ছে, তাই ভাবলাম একবার চলো যাই ঘুরে আসি।
এই যে এটা আমাদেরকে দিল, এটা হচ্ছে খাবারের টোকেন, এটা দেখালে তবে খাবার পাওয়া যাবে। তো চলো যাই দেখি কি কি রাতের খাওয়া আছে। অবশ্য খাবার তো অনেক কিছু আছে, বুফে সিস্টেম খাবার, যার যেটা ইচ্ছা খেতে পারে। তো পরোটা, রুটি, মাংস, সবজি যা যা ছিল, গোলাপ জামুন, রাইস, ডাল সব নিয়ে নিয়েছিলাম এবং সব অল্প অল্প করে নিয়েছিলাম যাতে সব রকম টেস্ট করতে পারি। যেহেতু একবার খেয়ে হয়নি তাই আবার দ্বিতীয়বার নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছিলাম, কারণ যেহেতু টায়ার্ড ছিলাম শুতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পার্ট 2 এ। থ্যাংক ইউ।